সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য দেখো একটা ছবি নিয়ে এলাম পেন্সিল শেডে। একটা প্রজাপতি, তার সাথে ফুল, ফুলের পাতা কীভাবে আঁকছি একটু দেখে নাও। প্রথমে মিডিলে একটা বেলুনের মতো এঁকে নিলাম, এবার পাশ দিয়ে একটা একটা করে পরপর এঁকে একবারেই শেড দিয়ে দিচ্ছি। অনেক সময় এঁকে পরে শেড দিই, এখানে আঁকছি আর শেড দিচ্ছি। পেন্সিলটাকে কেমন করে ধরছি এটা বড় কথা, একটু ভালো করে দেখে নাও। পেন্সিলটাকে এইভাবে ধরবে, পেন্সিলটা রেখে পেন্সিলের ওপরে ধরবে, আর যেইভাবে আমি আঁকছি ঠিক সেইভাবে ড্রয়িংটা করার চেষ্টা করো, তোমরা পারবে। মিডিলটায় একটু অন্যরকম করছি আর কি, মুছে নিলাম। এইভাবে করলে বেশি ভালো লাগছে। এবার সাইড দিয়ে আমরা পাপড়িগুলো বের করে দিচ্ছি। পেন্সিলটাকে রেখে এভাবে ধরে করবে, আর যদি মনে করো যে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা পেন্সিল যেভাবে ধরো সেভাবেই ধরবে, তবে পেন্সিলটা এইভাবে ধরে করলে করতে সুবিধা হবে। পাপড়ির মাঝখান দিয়ে একটা করে ভাঁজ দিয়ে দিচ্ছি। এবার ফুলের ডাঁটিটা আঁকছি। ডাঁটিটা কেমন করে আঁকছি একটু দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে পাপড়ির ভাঁজগুলো একটু দাগ দাগ দিয়ে দিচ্ছি। এটা 10B বা 8B পেন্সিল দিয়ে করতে তাহলে তোমাদের সুবিধা হবে। আর বর্ডারগুলো 10B পেন্সিল দিয়ে টেনে দেবে। এইভাবে ফুলটাকে আঁকছি। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পাতাগুলো দেখো, সরু সরু করে লম্বা লম্বা পাতা। এভাবে আমরা করে প্রথমে টেনে নিলাম, টেনে নিয়ে এই শেডগুলোকে আমরা দিয়ে দিচ্ছি, পাতাগুলোকে একটু চওড়া করে দিচ্ছি। দেখো স্টিক পেন্সিলটাকে ওইভাবেই ধরবে, পেন্সিলের উপরে হাত রেখে চেপে চেপে করবে পাতাগুলো। এবার আমরা নর্মাল যে পেন্সিল ধরি সেভাবে বর্ডারটা দিচ্ছি। তোমাদের বর্ডারগুলো 8B বা 10B দিয়ে করে দিতে পারো, আর শেডটা 6B বা 8B দিয়ে করতে পারো, যেটা তোমাদের সুবিধা সেটা দিয়ে করবে। এভাবে শেডগুলো মিলিয়ে দেবে। পেন্সিল শেডে বর্ডার চলে, টোটাল ছবিটার উপর বর্ডার দেখো টানা আছে, বর্ডার দিয়ে দেবে। আউটলাইন, বর্ডার লাইন যেটা আর কি, সেটা পেন্সিল শেডে দেওয়া যেতে পারে, না হলে ছবি খোলে না, ছবি ভালো করে বোঝা যায় না। তাই একটা কালার মানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিয়েই সব বোঝানো, সেই জন্য বর্ডারটা চলে। দেখো আমরা একটা প্রজাপতি আঁকবো, প্রজাপতিটা কেমন করে আঁকছি একটু দেখে নাও। বডিটা প্রথমে মাথাটা গোল করে তারপরে বডিটাকে এঁকে নিলাম, এঁকে একটা পাখনা আঁকছি। ঠিক এই পাশ দিয়ে আরেকটা পাখনা, প্রজাপতির দুটো পাখনা আঁকা হয়ে গেল। এবার এটা ওই পাশের পাখনা, ও পাশের পাখনাটাকে আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা ডিজাইনটা করব, মাঝখানে গোল রেখে চারদিকটা ভরে দিচ্ছি। ডিজাইনটা এরকম, মাঝখানটা গোল থাকছে আর চারদিকটা ভরে দিচ্ছি। পুরো তিনটে পাখনার মধ্যেই একই ডিজাইন করে দেবে, একই রকম, মাঝখানটা গোল রাখবে আর বাকিটা ভরে দেবে। এটা তোমরা 8B বা 10B দিয়ে করতে পারো। এই পাখনাটার মধ্যেও করে দিলাম। একটু ডিপ করে করবে, এই ভরাটটা যত ডিপ করবে তত দেখতে ভালো লাগবে। আর এমনভাবে করবে যেন হোয়াইট হোয়াইট না থাকে, সাদা সাদা না থাকে, ভালো করে মিলিয়ে দেবে। বর্ডার লাইনটাও টেনে দেবে। এবার প্রজাপতির দুটো সুর আছে দিয়ে দিলাম। এবার দেখো আবার পেন্সিলটাকে ওইভাবে ধরছি, পেন্সিলে রেখে পেন্সিলের উপরে ধরে এইভাবে এই শেডটা দিয়ে দিচ্ছি। ডিপ থেকে লাইট এই শেডগুলো দিয়ে নিলাম। ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে, পাশে থাকবে। এবার প্রজাপতির যে পাখনাগুলোর মধ্যে ডিজাইনগুলো, এটা আমরা 8B পেন্সিল দিয়ে আমরা টেনে দেব। এইভাবে ডিজাইনগুলো করে দেবে, যেভাবে আমি করছি ঠিক সেইভাবে করে দেবে। শেডটা আগে দিয়ে নেবে, তারপরে এভাবে ডিজাইনগুলো করে দেবে। দেখো কত সুন্দর হয়ে গেল, কত সহজে একটা প্রজাপতি আমরা এঁকে ফেললাম।
বডিটা আরেকটু লম্বা করে দিলাম। এবার পা দিয়ে দেবো, 4টে পা দিয়ে দিলাম। এভাবে তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। সবাই দেখে দেখে বাড়িতে করার চেষ্টা করবে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল সবার জন্য। এখানেই ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো।